নমস্কার, সোমালিয়াস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি ভাপে। গরম গরম ভাতের সাথে এটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে। শীতের মরশুম প্রায় শেষ হতে চলেছে। বাজারে এখনও কিন্তু প্রচুর পরিমাণে ফুলকপি পাওয়া যাচ্ছে। তা দিয়ে খুব সহজেই দুর্দান্ত স্বাদের ফুলকপি ভাপা রেসিপি তৈরি করা যায়। আসুন আমি কিভাবে রেসিপিটি তৈরি করেছি। এখানে 2 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত নিয়ে নিয়েছি, সাথে একটা কাঁচা লঙ্কা আর নুন দিয়ে আমি একটা পেস্ট করে রেখেছি। এবার ফুলকপিগুলো ছোট ছোট টুকরো করে কেটে এই সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন ফুলকপিগুলো কিন্তু আমি একদম ছোট করে কেটেছি। সাথে নুন দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো। হলুদটা কিন্তু অল্পই দেবেন, খুব বেশি দেবেন না। এখন দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আমি একটা ছোট সাইজের নারকেল পুরোটাই কুড়িয়ে রেখেছিলাম, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেব 1 পলা কাঁচা সর্ষের তেল। ব্যাস, আর কিন্তু কোনো মশলাপাতি বা আর কোনো কিছুরই দরকার পড়বে না। সব কিছু আমি খুব সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিচ্ছি। ফুলকপিগুলো যেহেতু খুব ছোট করে আমি কেটেছি, সেই জন্য সিদ্ধ হতেও কিন্তু খুব একটা সময় লাগবে না। আপনারা দেখুন আমি কিভাবে করছি। খুব সহজভাবে কত সুন্দর একটি রেসিপি আপনারা তৈরি করে নিতে পারবেন। দেখুন খুব সুন্দরভাবে আমি সর্ষে পোস্ত মাখিয়ে নিয়েছি। আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আপনারা ইচ্ছে করলে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবারও খুব সুন্দর করে আমি সব কিছু একসাথে মাখিয়ে নিচ্ছি। এবারে একটা ননস্টিকের কড়াই আমি বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। এখন আমি এই যে মেখে রাখা কপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে কমিয়ে কমিয়ে ঢেকে ঢেকে এটা করতে হবে। ওপর থেকে আরো 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার আরেকবার একটু নাড়িয়ে দিচ্ছি, সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই ফুলকপি ভাপে গরম গরম ভাত বা রুটির সাথে কিন্তু দুর্দান্ত লাগে। আপনারা আমি যেভাবে করেছি এইভাবে একবার করে দেখবেন আর কমেন্টে আমাকে জানাবেন খেতে কেমন লাগলো। সর্ষে পোস্ত যে বাটিতে রেখেছিলাম সেই বাটির ধোয়া জলটা এখানে দিয়ে দিলাম। একদম সামান্যই জল দিলাম, দেখতেই পেলেন আপনারা, খুবই সামান্য। এখন আমি ঢেকে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রয়েছে। প্রায় মিনিট 10 পরে আমি একবার ঢাকাটা খুলে আবারও একটু সমস্ত কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। জলো জলো ভাবটা যেন না থাকে, এটা একদম শুকনো শুকনো হবে, ঝরঝরে মতো তৈরি হবে। আমি আবারও এটা কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, সম্পূর্ণ ওই জলীয় ভাবটা যাতে চলে যায় তার জন্য। আবারও আমি ঢাকা দিয়েছিলাম। এবার 2-3 মিনিট বাদে ঢাকা খুলে আবার একটু নাড়িয়ে নিচ্ছি। এখন কিন্তু জলটা অনেকটা শুকিয়ে গেছে আর ফুলকপিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আপনারা, এর মধ্যে কোনো জল জল ভাব কিন্তু নেই। আমার ফুলকপি ভাপে কিন্তু তৈরি হয়ে গেছে। টিফিন বক্সে না করে একবার কড়াইতে এইভাবে ভাপে তৈরি করার অনুরোধ রইল। অনেকেইতে পেঁয়াজ দেওয়াও পছন্দ করেন, কিন্তু আমি বলবো পেঁয়াজ না দিয়ে একবার নিরামিষভাবে এইভাবে একবার তৈরি করে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগে। রেসিপিটি অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর আমার চ্যানেল সোমালিয়াস ক্রিয়েশনকে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।